ক্ষমতাসীন দল বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘ ৫ দশকের বেশি সময় সংগ্রাম, ধৈর্য ও প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক অনন্য ইতিহাস। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা এবং পরবর্তীতে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্বে আসার জন্য তাকে অনেকে দমন পীড়ন মামলা, কারাবাসের মুখোমুখি হতে হয়েছে এবং তিনি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন। ১৯৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালীন সময়ে তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম. হল ইউনিটের সাধারণ সম্পাদক নিয়োজিত হন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতিতে আসার পর কিছুদিন পর তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত হন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। ঠাকুরগাঁও অঞ্চলে দলের ভিত্তি মজবুত করেন এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের কৃষিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের দীর্ঘ নেতৃত্ব যখন কারাবন্দী কিংবা দেশের বাইরে ছিলেন, কিন্তু সেই ক্রান্তি লগ্নে দীর্ঘ সময় ধরে দলকে সুসংগঠিত রাখার মূল ভূমিকা পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক আন্দোলনের এবং প্রতিকূল পরিস্থিতিতে তাকে বারবার কারাবাস এবং মামলার মুখোমুখি হতে হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। এর আগে তিনি ২০১১ সালের ২০ মার্চ থেকে ৫ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারেননি। ফখরুল ইসলাম আলমগীর ১৯৮৬ সালের সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন এবং সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। ১৯৮৮ সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। ১৯৯২ সালে ফখরুল ইসলাম আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। তার জন্ম ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে প্রভাষক হিসেবে যোগদান করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বর্তমানে ঢাকায় একটি বীমা কোম্পানিতে কর্মরত। এই দম্পতির ২ মেয়ে, মির্জা শ্যামারোহ এবং মির্জা সাফারোহ। শ্যামারোহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং একই প্রতিষ্ঠানে তিনি শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ফয়জল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি পদে আছেন এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন। তার বাবা মির্জা রুহুল আমিন একজন বিশিষ্ট আইনজীবী এবং প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। ঠাকুরগাঁও নির্বাচনী এলাকায় বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মির্জা ফখরুল ইসলামের আরেক চাচা উইং কমান্ডার এস.এম. মির্জা ১৯৭১ সালের এপ্রিলে গঠিত মুজিবনগর প্রবাস সরকারের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ সুবিধা তদারকির জন্য নবগঠিত যুব শিবির অধিদপ্তরের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল তাকে।